হ্যাঁ দোস্ত, সাহাবায়ে কেরামের সামনে কেন পৃথিবীর শক্তি ওই রোম আর পারস্য কেন টিকতে পারে নাই, কেন টিকতে পারে নাই? এটাই রহস্য। সাহাবায়ে কেরাম নিজেকে গোলাম বলে স্বীকার করেছেন, একজনকেই মালিক বানিয়েছেন, আর নিজেকে একজনের এই গোলাম বানিয়েছেন। ঠিক কিনা বলে? সাহাবী একজনকেই মালিক ঠিক করেছেন, সাহাবী একজনের এই মালিক হিসেবে নিজেকে ঠিক করেছে। মাত্র ৮,০০০ বাহিনী নিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়। এক যুদ্ধে মাত্র কত হাজার? ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় তো রোম আর পারস্য, বর্তমানে মনে করেন আমেরিকা রাশিয়া যেমন সুপার পাওয়ার, কত সুপার পাওয়ার, তখনকার সময়ে এই পৃথিবী ব্যাপী শুধু দুইটাই ছিল সুপার পাওয়ার, একদিকে রোম, আরেকদিকে কি বলেন? পারস্য। তো এই দুইটা বাহিনী, আপনার রোমের যেই সিপাহসালার রুস্তম, তার জীবনে ইতিহাসে পরাজয় বলতে কোনো শব্দ ছিল না। কি ছিল না বলেন? পরাজয় বলতে শব্দ ছিল না। এক যুদ্ধে মুসলমান মাত্র ৮,০০০, কত? দুশমন ৩ লাখ। সুবহানাল্লাহ কইবেন না? ৮,০০০-এ ৩ লাখের মোকাবেলা কেমনে করব? দেখেন কারবার। প্রথমে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৩০ থেকে ৪০,০০০ হবে এটা এই বাহিনী যখন পাঠিয়েছেন, তো রুস্তম খবর পাইছে। খবর পাইয়া সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিয়া জিজ্ঞাসা করছে, তো তুমি শুনছি তোমরা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছো মাত্র ৩০,০০০ সৈন্য লইয়া। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন রুস্তম বলছে আমাদের ২০ লক্ষ একেবারে রেডি করা প্রাতিষ্ঠানিক কি আছে সেনাবাহিনী, কত? ২০ লক্ষ। আর তুমি মাত্র ৩০,০০০। তাও মুসলমানদের সেনাবাহিনী কি এরকম কোন প্রাতিষ্ঠানিক সেনাবাহিনী? না না। যখন জিহাদের প্রয়োজন আমিরুল মুমিনিন ডাক দিবে, কারা কারা জিহাদে যাইবা, তারা চলে আসো। বাস ডাক দিত, মুসলমান নাম লেখাইতো, এরপরে জিহাদে চলে যেত। সুবহানাল্লাহ বলে। কোন একাডেমিক বাহিনী ছিল? এরকম কিছু ছিল না। কেউ ক্ষেত খামারে কাজ করতেন, কেউ অফিস আদালতে কাজ করতেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেন, এরপরে ডাক আসলে চলে যেতেন জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলে। আর দুশমনের প্রাতিষ্ঠানিক বাহিনী কত? ২০ লক্ষ। তো রুস্তম বলে তোমার কি মাথা খারাপ? মাত্র ৩০,০০০ নিয়ে আসতো, তাও আবার আমি এলাম সিপাহসালার, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমার মাথা ঠিক আছে? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,